আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে নথি তৈরি ও প্রেরণ করতে হয়। প্রথমে আমি নথিতে লগ ইন করার পরে নথি তৈরি করুন অপশনে যাব। আমরা নথি তৈরি করুন অপশনে যেতে হলে অবশ্যই আমি যখন নথিতে ঢুকবো তখন ডাক এবং নথি নামে দুইটি অপরে অপশন পাবো। নথিতে ক্লিক করার পরে আমি নথির যে অংশটা সেটা চলে আসবে। আসার পরে আমি ঠিক নথির নিচের দিকে নতুন নথি তৈরি নামে একটি অপশন আছে, সেখানে আমি ক্লিক করব। এরপর আমার এই অঞ্চলের নাম দেওয়া থাকবে, তারপর আমার কোন বিষয়ে আমার ট্রেনিংটা বা বাজেটটা সেই বিষয়টা আমার এখানে সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন মেনু ক্রিয়েট করে। ড্রপডাউন মেনু থেকে আমি যখন বিষয়টা সিলেকশন করলাম তখন অটোমেটিকলি আমার একটি স্মারক নাম্বার পড়ে যাবে এবং আমি এখানে নথির ধরনটা নিব ক, খ, গ, ঘ। এখানে আমি খ নিয়েছি কারণ খ মানে 5 বছর পর্যন্ত এই নথিটা আমার এখানে সংরক্ষিত থাকবে। এরপরে নথির বিষয় দেব, দেওয়ার পরে নথিটি সংরক্ষণ করলে নথিটি সংরক্ষিত হবে এবং নথি উপস্থাপনের জন্য তৈরি হয়ে যাবে। এবার আমি ঠিক নথির বিষয়ের উপরে যদি আমি ক্লিক করি তখন আমার কাছে একটি অংশ আসবে যেখানে নতুন নোট তৈরি। এখানে আমি নোটের বিষয়বস্তু দিব এবং এটাকে আমি সংরক্ষণ করব। সংরক্ষণ বাটনে দিলে এটা সংরক্ষিত হয়ে আমার কাছে নথি উপস্থাপনের জন্য একটি ফিচার চলে আসবে। এখন আমি দেখতেছি এটার এক অংশে নোটাংশ আর এক অংশে পত্রাংশ। আমার এখন নোটাংশে বিস্তারিত নথিটাকে উপস্থাপন করতে হবে। সেই কারণে আমি প্রথমে নোট অংশ এবং পত্রাংশটিকে ছোট করে দেবো এবং নোট অংশটাকে বড় করে নিব আমার লেখার সুবিধাতে। উপরে দেওয়া আছে নথির বিষয়বস্তু। এখন আমি এখানে আমার পূর্বে তৈরি করা নিকোষ ফন্টে নথিটাকে আমি এখান থেকে কপি করে নেব। নথিটা কপি করার পরে অবশ্যই আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিব। কন্ট্রোল ভি ছাড়া পেস্ট দিলে আসলে এটা পেস্ট হবে না। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেওয়ার পরে আমি এটাকে পেস্ট করে নেব। এরপরে নথি পেস্ট করার পরে আমার যদি আরও কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে আমি এখান থেকে সেটাকে অ্যাড করে নেব। এরপরে আমার নথির সাথে সংযুক্ত যে বাজেটটি আছে সেটাকে আমি অ্যাড করার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ঠিক আমার এখানে কম্পিউটার নিজ কম্পিউটার নেম অপশনটাতে চলে যাব এবং নিজ কম্পিউটারের অপশনটা যাওয়ার পরে আমি এই পাশে ক্লিক করার পরে আমি আমার যে ফোল্ডারে বাজেটটা রেখেছি সেই ফোল্ডারে যে সিলেক্ট করে দেব। এইভাবে বাজেটটা আপলোড হয়ে যাবে। দেখুন এখানে ডান পাশে ডিলিট বাটন আছে, এখানে দিলে নথিটা ডিলিট হয়ে যাবে, নতুন করে আপলোড করতে পারবো। এখানে সংরক্ষণ ও বাছাইতে দিলে নথিটা অবশ্যই আমার এখানে চলে আসবে, সেভ হয়ে যাবে এবং নথির নাম সহ এখানে চলে আসবে। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এই নথিটাকে সংরক্ষণ করা। আমি নথিটাকে ভালো করে পড়ে নেব যে আমি যেই লেখাটা লিখলাম লেখাটা সঠিক আছে কি না একটু দেখে নিলাম। যদি সঠিক না থাকে বা কোনো জায়গায় সংযোজন বিয়োজন বা সংশোধন করতে হয় তাহলে আমি উপরে কলম চিহ্নিত এডিট বাটনে দিয়ে আমি এটাকে এডিট করতে পারবো। পরবর্তীতে আমরা এটা আরেকবার দেখাবো। এরপর আমি সংরক্ষণ এবং খসড়ায় বাটনে ক্লিক করব। করার পরে আমার নথিটি নথিটি সংরক্ষণ হতে থাকবে। এরপর সংরক্ষণ হওয়ার পরে নথিটি ফরওয়ার্ডিং লেটার চলে আসলো। ফরওয়ার্ডিং লেটারে আমি এখন এখানে বিষয়ে পত্রের বিষয়টা আমি উল্লেখ করলাম, নথির বিষয়বস্তু এখানে আমার একটি ফরওয়ার্ডিং করা ছিল, সেখান থেকে আমি ফরওয়ার্ডিংয়ের বিষয়বস্তু এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমার যদি কোনো সূত্র নাম্বার থাকে এরপর আমি সম্পাদন করব। সম্পাদন করার মানে হচ্ছে এখানে আমার বিষয়বস্তুটাকে আমি লিখব। নথির যেই ফরওয়ার্ডিংয়ের বিষয়বস্তু সেইটা আমি এখানে তুলে ধরলাম। নথি অথবা ফরওয়ার্ডিংয়ের বিষয়বস্তু আমি এখানে তুলে ধরলাম। এরপর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এটা ভালো করে পড়ে নিলাম যে আমার লেখাটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। নথি সম্পাদন শেষ হলে আমি স্বাক্ষরকারী
সিলেকশন করব স্বাক্ষরকারী। এখানে আমি আমার যে বস প্রথম স্বাক্ষর করবেন তত্ত্বাবধায়ক তার নামটা এখানে লিখব। প্রথম অংশ লিখলে তার নামটা চলে আসবে যদি ডি নোটপিতে তার নামটা অ্যাড করা থাকে। এরপরে আমি প্রেরক অবশ্যই, যেহেতু আমি এটা উপস্থাপন করেছি আমার নামটা এখানে দেব। তাহলে আমার নামটা সিলেকশন করলে আমি এখানে প্রেরক পেয়ে যাব। এরপর আমি প্রাপকের নাম দেব। আমার যে পরবর্তী তত্ত্বাবধায়ক আছে, যার কাছে যে এটা পাবেন এবং অনুমোদন করবেন প্রাপক, তারকে আমি সিলেকশন করব। সিলেকশন করার পরে এটার উপরে অবশ্যই সিলেকশন করার পরে এক বাটন আসবে, এখান থেকে বাছাইকরণে দিয়ে কনফার্ম করব। এরপর আমি জ্ঞাতার্থে দিতে পারি। জ্ঞাতার্থে আমি যার কাছে দেবো তার নামটা এখানে নামের কিছু অংশ দিলে তার নামটা চলে আসবে। আসলে আমি তাকে তার নামটা আসবে, আসার পরে আমি এটাকে বাছাই করলাম। বাছাই করার পরে ঠিক উপরে এক আসবে, সেখান থেকে আবার সংরক্ষণ করলাম। সংরক্ষণ করে এখন আমি অনুলিপি দিতে পারবো। অনুলিপিতে আমি একজনের নাম দেব, যে যার বরাবর অনুলিপি দেওয়া হবে তার নামটা লেখার পর তারটা সংরক্ষণ করব। এখানে অবশ্যই প্রাপক, বাছাইকারী এবং অনুলিপি তাদের দেওয়ার পর অবশ্যই এখানে একটা এক আসবে, এটা থেকে সিলেকশন করে নিতে হবে। শেষে আমি অনুলিপির সাথে সাথে আমি এখানে গ্রুপ বাটনে ক্লিক করব, কারণ হচ্ছে আমার জেলা অফিসের যে দায়িত্বপ্রাপ্ত বা থিমেটিক যে জেলা কর্মকর্তা আছে তাদেরকে রাখার জন্য, সিসিতে রাখার জন্য বা অনুলিপি দেওয়ার জন্য আমি একটা আগেই গ্রুপ তৈরি করে নিয়েছি। সেই গ্রুপটাকে আমি এখানে অ্যাড করে দিব। দেখা যাবে যে আমার প্রত্যেকটা এখানে স্বাক্ষরকারী একজন, প্রেরণকারী একজন, প্রাপক একজন, দৃষ্টি আকর্ষণ একজন এবং অনুলিপি 2 জন দেওয়া আছে। এর মানে অনুলিপিতে আমার অফিস উইথ আমি যাকে অনুলিপি দিয়েছি সে হবে। এরপর আমি এটাকে সব ঠিক থাকলে সংরক্ষণ করে দেবো। বিষয়টা হচ্ছে অবশ্যই আমার নথি সম্পাদন করার পরে নথি সম্পাদন শেষ করতে হবে, তারপরে এগুলো সিলেকশন করে আমাকে অবশ্যই সংরক্ষণের বাটনে ক্লিক করতে হবে। আমি যখন সংরক্ষণ বাটনে ক্লিক করব তখন এটি সংরক্ষিত হবে। নথিটি সংরক্ষিত হওয়ার পর এটি আমার কাছে একটি সম্পূর্ণ চিঠি হিসাবে পত্রাংশে উপস্থাপিত হয়। পত্রাংশে আমি এখানে কিন্তু এই আমি যে অ্যাটাচমেন্টটা দিয়েছি সেটা একবার দেখে নিতে পারবো যে অ্যাটাচমেন্টটা দিয়েছি সেটা এখানে সঠিক আছে কি না। আমার ফরওয়ার্ডিং, বাজেট এবং সকল তথ্য এখানে আপলোড দেওয়ার পরে দেখুন হাতের ডান দিকে কিন্তু আরেকটা পত্রাংশ চলে, এখানে সবার নাম চলে এসেছে। প্রাপক, দৃষ্টি আকর্ষণ, অনুলিপি, সবার নাম, সবার পদবি দেখা যাচ্ছে। এরপর আমি চলে যাব এটা প্রেরণকারীর জন্য। আমি এটা যখন আমি সেন্ড বাটনে ক্লিক করব উপরে, তখন দেখা যাবে আবার নাম এসেছে প্রথম স্তরে। আসলে প্রথম স্তরে আমি থাকবো না, এখন স্বাক্ষরকারী যে আমার প্রথম তত্ত্বাবধায়ক তার নাম আসবে। সেই ক্ষেত্রে আমি এখানে স্তরটাকে ঠিক করব। প্রথম স্তরে আমার নাম আছে, আমারটা চলে যাবে দ্বিতীয় স্তরে। তাই নতুন স্তর করার জন্য বাম পাশে যে চেয়ার বাটন আছে ক্লিক করলে একটা স্তর আসবে। তারপর আমি ক্লিক করে এটাকে টেনে দ্বিতীয় স্তরে আমার নামটা নিয়ে আসবে এবং প্রথম স্তরের জন্য এখানে সার্চ বাটনে আমার বসের যদি আমি প্রথম 2 অক্ষর বা 3 অক্ষর দিই তার নামটা চলে আসবে, সেটাকে টেনে আমি প্রথম স্তরে দিয়ে দেবো। এরপর আমি এটাকে সংরক্ষণ করে দেব। সংরক্ষণ হয়ে গেলে আমাকে এখানে একটি প্রসেস সিলেকশন অংশ দেখাবে। এই সিলেকশন অংশে আমি যে স্বাক্ষরকারী তাকে আমি সিলেকশনে দিয়ে দিব। সিলেকশন দেওয়ার পরে এটাকে আমি সেন্ড করে দেব। এটাকে সেন্ড করার সাথে সাথে এটা সরাসরি এখন স্বাক্ষরকারীর কাছে চলে যাবে। তিনি আমাকে এখানে কোনো সংযোজন বিয়োজন প্রয়োজন পড়লে নথিতে বা নথি উপস্থাপনের জন্য, সঠিক থাকলে নথি উপস্থাপনের জন্য তিনি আমাকে অনুমতি দিবেন এবং সেটা আমি সংশ্লিষ্ট প্রাপকের নিকট পাঠানোর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এইভাবে আমি একটি নথি তৈরি, উপস্থাপন ও প্রেরণ
করতে পারি। এখন যদি প্রেরিত নথিতে যাই, প্রেরিত নথিতে গেলে আমি দেখতে পাবো আমার পাঠানো নথিটা এই প্রেরিত নথি অপশনে চলে এসেছে। সকলের সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।